বন্ধুরা, আজকে আমি বাড়িতে বানাচ্ছি আলু মটরের তরকারি মানে ঘুগনি। তো দেখে নাও আমি কিভাবে ঘুগনি বানাই। আমরা প্রত্যেকেই বাড়িতে ঘুগনি বানিয়ে থাকি, আর অবশ্যই তোমরাও জানো কিভাবে ঘুগনি বানাতে হয়। তো তবুও দেখে নাও আমি কিভাবে বানাই। তো আমার কোথায় কি খামতি আছে তো সেটাই তোমরা ধরিয়ে দেবে, তাই না? তো বন্ধুরা দেখে নাও, আমি ঘুগনি বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম মটর ভিজিয়ে রেখেছিলাম সন্ধে থেকে। তো দেখো মটরগুলো একবারে ফুলে গেছে, ভিজে গেছে। তো এইভাবেই মটরটা ফুলে যাবে, তখনই ভাবে যে মটরটা ভেজানো হয়ে গেছে। তো ওই মটরের মাপ করে সাইজে ছোট ছোট করে আমি আলু কেটে নিয়েছি। তো আলুটা মটরের পরিমাপ অনুযায়ী দেবে। তো দেখো আলু মটরটাকে না আমি সেদ্ধ করে নিয়েছি, এই সামান্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে। তো দেখতেই পাচ্ছ সেদ্ধ হয়ে গেছে। তো এরপর আমি দেখো কড়াইয়ের মধ্যে 3টে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি এক টুকরো দারচিনিকে দুভাগ করে, আর দিয়ে দিয়েছি গোটা জিরে, গোটা ধনে আর একটু পানমৌরি। সবটাই ছোটো চামচের 1 চামচ করে দিয়েছি। তো এগুলোকে আমি একটু হালকা আঁচে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। আর এখানে নিয়ে নিয়েছি রসুন, আদা, পেঁয়াজ আর টমেটো কুচি, আর নিয়েছি ধনেপাতা কুচি। তো সমস্তটাই তোমাদের রেসিপির মাপ অনুযায়ী নেবে পরিমাণ মতো। তারপর দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তো তেলে আমি সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি যাতে একটু কালার হয়। তারপর দিয়ে দিয়েছি বড় সাইজের 2টো পেঁয়াজ কোচানো, আর এরপর দিয়ে দিলাম আদা রসুন বাটা। তো এই সমস্ত উপকরণগুলোকে তেলের মধ্যে একটু ভেজে নেব, কিন্তু খেয়াল রাখবে যাতে পুড়ে না যায়। তারপর দিয়ে দিয়েছি টমেটো কুচি। তো ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি। দেখো টমেটোগুলো গলে গেছে। এরপর আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তো এরপর আমি মশলাটা কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ে। তো তেলটা ছেড়ে দিয়েছিল। তো তারপর দেখো আমি সামান্য একটু জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে দেওয়ার পরে আরও 1 মিনিট মশলাটা ফুটিয়ে নিয়েছি। তারপর যে আলু মটরটা সেদ্ধ করে রেখেছিলাম ওটাকেই আমি এখন দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। যেহেতু আগে আবার নুনটা দেওয়া ছিল, তারপর পরিমাপ অনুযায়ী আরও একটু নুন দিয়ে দিলাম। আর তারপর দিয়ে দিলাম যে শুকনো মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, তো ওটাই দিয়ে দিয়েছি। তো সমস্ত উপকরণগুলোকে ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু তোমরা জানিও। তারপর দেখো আমি জল দিয়ে দিয়েছি পরিমাপ মতো একটু ফুটিয়ে নেওয়ার জন্য। প্রায় 5-7 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পরে দেখো ঢাকনাটা খুলে নিয়েছি। তো এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনেপাতা কুচি। তো বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবে। তো ধনেপাতাটা দেওয়ার পরে আরও 1 মিনিটের মতো আমি তরকারিটা ফুটিয়ে নিলাম। তারপর দেখো নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে ফুটিয়ে নিচ্ছি। তো ফুটিয়ে নেওয়ার পরে দেখো রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। অবশ্যই বন্ধুরা আমার ভিডিওটা দেখো, আর কেমন হলো অবশ্যই জানিও। তো আজকের মতো এইটুকু।